প্রতীক বরাদ্দের আগে ও পরে প্রার্থীদের আনাগোনায় মুখর থাকত বিরামপুর শহরের ঢাকামোড় এলাকার ছাপাখানাগুলো। আগের নির্বাচনে প্রার্থীদের অন্তত ৫ লক্ষাধিক ব্যানার ও পোস্টার ছাপানো হয়েছিল। তবে এবারের নির্বাচনে সেই চিত্র ভিন্ন। এবারই প্রথম নির্বাচনী আচরণবিধিতে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ফলে বদলে গেছে প্রচারের ধরন। ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেই এখন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনের যে আইন করছে এই আইনের মধ্যে আমাদের এই প্রেস মানে কাগজের তারপরে এই যে পিভিসি যেগুলো ব্যানার ফেস্টুন এগুলা করে এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের পিভিসিতে। তারপরে এই যে পোস্টার যেগুলা করে বড় বড় পোস্টার গুলা করে এগুলাও নিষিদ্ধ কাগজের ক্ষেত্রে। শুধু হচ্ছে একটু ছোট ছোট লিফলেট গুলা। নির্বাচনের সময় মনে করেন যে আমরা বাসা থেকে আসতাম 7 দিনে বাসায় যাইতাম না, এত কাজ ছিল। পোস্টার, লিফলেট এগুলাই মনে করেন, তারপরে এই যে আমাদের পিভিসি ব্যানার, এই জন্য। আর সরকার এখন যে নিয়ম করেছে এই নিয়মে আমাদের কাজই নেই। আমরা এই যে একটু করি এ নাই, এই যে কিছু করছি আর মনে করেন কাজ নেই, বসে বসে আমরা ৫-৬ জন স্টাফ এই এতে মনে করেন আমাদের মহাজন এত করে থাকতো যে নির্বাচনের সময় কিছু কাজ করব, তো সেটা তো হচ্ছে না। সরকার চেঞ্জ করে দিয়েছে। পোস্টার নিষিদ্ধ হওয়ায় ছাপাখানা মালিক ও কর্মচারীরা পড়েছেন বিপাকে। অনেক কর্মচারী আশা করেছিলেন নির্বাচনের সময় কাজের চাপ বাড়বে, কিন্তু এখন অলস সময় পার করতে হচ্ছে। একজন ছাপাখানা মালিক জানান, আগে নির্বাচনের সময় টানা ১০ থেকে ১৫ দিন দিন রাত ২৪ ঘন্টা কাজ চলত, অথচ এবার তেমন কাজ নেই। এই প্রতিষ্ঠান এমন হয়ে গেছে যে আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার পথে। যে নির্বাচনে যে কাজ হচ্ছিল ২৪ ঘন্টা আমরা কাজ করেছিলাম, রাত দিন সমানে কাজ করেছিলাম, ওভার টাইম হচ্ছিল, সে ওভার টাইম আমাদের এখন নেই। আগের নির্বাচনী বছরগুলোর তুলনায় এখনকার নির্বাচনের সময় সেই ব্যস্ততা নেই বললেন দোকান মালিকরা। আমাদের বিগত নির্বাচনগুলোতে কাজের খুব চাপ ছিল। কাগজের পোস্টার, ব্যানার, ফেস্টুন এটা চারিদিকে ছাই যেত, কিন্তু বর্তমানে এই পোস্টার, ব্যানার, ফেস্টুন নির্বাচনে আচারবিধির কিছু নিয়ম করার কারণে আমাদের এটা হচ্ছে না, যার জন্য আমরা ডিজিটাল প্রেস এবং অফসেট নিয়ে বসে আছি। কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন ভাতা দিতে পারতেছি না। মুদ্রণ শিল্প বর্তমানে ২০২৬ সালের ইলেকশনে মোটামুটি ভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কারণ অন্যান্য বছর আমরা মুদ্রণ শিল্প নিয়ে ইলেকশনের জন্য যে ব্যতিব্যস্ত থাকতাম, এবার সেটা নেই। সেই সঙ্গে আমাদের যে লোকজন নিয়ে আমরা অত্যন্ত বিব্রতকর অবস্থায় আছি। তাদের বিল বেতন কেমন করে দিব না দিব আমরা বুঝতে পারতেছি না। পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্তে একদিকে শহরের সৌন্দর্য রক্ষা হলেও অন্যদিকে প্রভাব পড়েছে ছাপাখানা শিল্পে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।